দেখুন, এটা একটা মানসিকতা। যদি খুব ভালো করে আমরা দেখি, গত পরশু দিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে যদি আপনারা দেখেন যে আমাদেরই বন্ধু গায়িকা লগ্নজিতাকে মেহবুব মল্লিক স্টেজে উঠতে মারতে গিয়েছিল। তিনি দেবী চৌধুরানীর সিনেমার জাগো মা গানটি গেয়েছিলেন বলে, এবং স্টেজে মারবার সময় বলেছিলেন এই ভদ্রলোক যে মাগো অনেক হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তোকারি করা একজন প্রতিভাবান পরিচিত গুণী শিল্পীকে এবং একজন নারীকে, এবং যদি তৎক্ষণাৎ লোকজন স্টেজে উঠে না পড়তেন তাহলে তাকে লিটারেরি স্টেজের ওপরেই মারা হতো। বিষয়টা শুধুমাত্র এখানে শিল্পীর গানের স্বাধীনতা নিয়ে কি গাইবেন কি অপছন্দ বলে যারা বলবার চেষ্টা করছেন তারা আসলে বিষয়টাকে গুলোবার চেষ্টা করছেন। এটা সেই মানসিকতা যে মানসিকতা বন্দে মাতরম গান গাইগার বিরুদ্ধাচরণ করে। এটা সেই মানসিকতা যে মানসিকতারা নিরপরাধ দীপু দাসকে বাংলাদেশে জ্বালিয়ে দেয় এবং সল্লাসে ভিডিও তোলে। এটা সেই মানসিকতা যে মানসিকতা ওয়াকফের নামে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের পরিকল্পনায় হাইকোর্টের রিপোর্ট বলছে যে লোকাল লোকজন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে পুলিশি নিষ্ক্রিয়তায় কচুকাটা করে। তাই একটি ঘটনা আমি যা যা বলে গেলাম বিচ্ছিন্ন নয়, একটা ভাবনা থেকে তৈরি হয়েছে। এই ধরনের উগ্র ইসলামিক যে ফ্যাসিবাদী ধারণা তা সারা পৃথিবীতেই এক, তা যে কোনো মাটিতে এক, তা ওপার হোক বা এপার হোক, যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের মানুষেরা, বিশেষ করে অন্তত আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরা, তিনি ধর্ম মত পথ জীবিকা ভুলে রাজনৈতিক ঝান্ডা ভুলে যতক্ষণ না এই শক্তির বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ ঘোষণা করছেন ততক্ষণ কিন্তু এরা দমবান নয়। আপনাদের খেয়াল রাখতে হবে যে লগ্নজিতা যখন থানায় এফআইআর করতে গিয়েছিল সেটাকে এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি, কারণ সেই থানার যিনি ওসি তার নাম 15 বছর ধরে থাকা ওসি, আগে ঠিক শুনছেন, শাহজাহান হক। ওই এক শাহজাহান যে জেলের ভেতরে থেকেও সাক্ষী টাক্ষী মেরে দিচ্ছে লরি চাপা দিয়ে, যা সবাই জানছেন বলছেন, আর এক শাহজাহান। এই ধরনের মানসিকতাকে পুষে রেখে দেওয়া হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি না পবিত্র ঈদের নামাজের মঞ্চে গিয়ে হিন্দু ধর্ম গন্দা ধর্ম এই কথা বলতেন একজন হিন্দু বা সনাতনী হয়, যদি না তিনি বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অসম্মান করতেন, যদি না তিনি বারবার যখন এই অদ্ভুত বিচ্ছিন্নতাবাদী যে ভাবনা যা পশ্চিমবঙ্গে পুজো বন্ধ করে দেওয়ার কথা বলে, মূর্তি কেটে দেয়, গলা কেটে দেয়, সরস্বতী পুজো বন্ধ করে, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নীরবতা বা প্রচ্ছন্ন সমর্থন এপার হোক বা ওপার হোক, সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, এই ঘটনা ঘটাচ্ছে। এক ভাবনা থেকে বিষ ছড়ানো হচ্ছে। এই ভাবনার মৃত্যু হওয়া দরকার, যা মানবিকতার পক্ষে ভয়ঙ্কর।